এই প্রচণ্ড গরমে কোথাও বের হওয়ার ইচ্ছা ছিল না, তারপরও বের হলাম, ঘুরে আসলাম। আর যেহেতু ঈদ, একটু বের না হলে হয়, তাই একটু ঘুরে আসলাম ঢাকা থেকে একটু বাইরে। আসসালামু আলাইকুম, ইস রাহিমাস ডায়েরি। ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সবাইকে বলিনি ঈদ মোবারক। এবার সবার ঈদ কেমন কাটলো আর পরিবারকে নিয়ে কেমন ঈদ কাটালেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো বের হওয়ার তেমন ইচ্ছেই ছিল না, যেহেতু অনেক গরম, অনেক রোদ। বাচ্চাদের নিয়ে কোথায় যাব? গত ঈদে বের হয়েছিলাম, এত ক্রাউড, এত ভিড় ছিল সব জায়গায়, বের হওয়ার কোনো ইচ্ছেই ছিল না। যে কোনো রেস্টুরেন্টেই গেলে দেখা যায় লম্বা লাইন ধরতে হয়। আর হ্যাঁ, আমি আগেই বলে নিই, আমি কিন্তু অনেক অলস একটা মানুষ। আমার মোবাইল গ্যালারিতে প্রচুর ভিডিও আছে যেগুলো আমার এখনও এডিট করা হয় না, যার কারণে পোস্ট করা হয় না। তো আমার গত ঈদেও কয়েকটা ভিডিও আছে যেটা পোস্ট করা হয়নি, ইনশাল্লাহ সামনে পোস্ট করব। তো আমরা মাওয়াঘাটের নদী পাড়ে যাই, তো এখানে যেয়ে দেখি অনেক দোকানপাট, অনেক ধরনের এখানে কেনাকাটার জন্য আছে। আর খাবারের দোকানও আছে প্রচুর, ঝালমুড়ি থেকে শুরু করে ফুচকা, মাছ ভাজা, নানান ধরনের যে যে ধরনের খাবার আর কি পছন্দ করে। তো আমি এই ধরনের খাবারটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করেছি বা খাইনি, যেহেতু হেলথের কথা। এগুলো ভাজা পোড়া বা বাইরের ধুলাবালি, এগুলো অনেক বাচ্চাদের বা আমাদের অনেক প্রবলেম হয়। তো এগুলো একটু অ্যাভয়েড করা উচিত। আশা করি আমরা সবাই মিলে অ্যাভয়েড করলে আমরা সুস্থ থাকতে পারবো। যাই হোক, ঈদে একটা জিনিস, মানুষ অতিরিক্ত ভিড় দেখলে ভয়ও লাগে, আবার একটা জিনিস ভালোও লাগে যে সবাই সবার পরিবারকে নিয়ে বাহিরে যায়, আনন্দ করে। এই জিনিসগুলো খুব ভালো লাগে। তো যাই হোক, আমরা এখান থেকে তাড়াতাড়ি করে চলে আসি। তো এসে যেহেতু আমরা ইলিশ মাছ খাবো, তো চলে আসি আমরা শখের হাড়ি রেস্টুরেন্টে। তো এখানে এসেও দেখি প্রচুর ভিড়, প্রচুর মানুষ। আর এখানে পার্কিংয়ের ব্যবস্থাটা খুবই ভালো। আর ঢুকতেই আমরা প্রথমে ডিসপ্লেতে দেখি বিভিন্ন ধরনের আচার। এখানে কেউ যদি চায় মাছ খাবে না, মাংস খাবে, সেটাও পারবে। তো আমরা প্রথমেই ইলিশ মাছটা কিনে ফেলি। এই ইলিশ মাছটার প্রায় 1.5 কেজি ওজনের, এটা আমরা কিনেছি। তো দেখুন, লম্বা একটা সিরিয়াল মাছ কাটার জন্য। মাছ কেনা থেকে শুরু করে মাছ কাটা, মাছ ভাজা, সব কিছুরই অনেক লম্বা সিরিয়াল, যেটা অনেকক্ষণ ওয়েট করতে হয় একমাত্র ঈদের জন্য, যেহেতু সবাই যাচ্ছে। আর মাংস থেকে একটু বিরত থাকার জন্য আমার মনে হয় সবাই মাছ খেতেই মাওয়াতে আসছে। তো এই তো আমাদের মাছটা কাটছে সুন্দর করে। এই ভাইয়াটা এত স্পিডে মাছ কাটে, মনে হয় তার কাছে কোনো ব্যাপারই না মাছ কাটা। মনে হয় 5 মিনিটের মতো সময় লেগেছে তার। এর মধ্যে ঝটপট করে মাছগুলো কেটে একদম ধুয়ে রেডি করে দিয়েছে। আর এখানে আরেকজন যিনি, সে হলো তার কাজ মাছ ভাজার, ভালোভাবে মেরিনেশন করে মাছগুলো আমাদের ভেজে দিচ্ছে। তো এই তো আমাদের মাছ ভাজা শুরু হয়ে গেছে। আর মাছ ভাজার সাথে আমরা বেগুন ভাজাও নিয়েছি। আর আমাদের এই মাছের লেজটা হবে লেজের ভর্তা, যেটা আমার মনে হয় মাওয়াতে গেলে কেউ মিস করে না। আর এই ভর্তাটা এত মজা হয়, দেখুন আমাদের লেজটা একদম টকবক টকবক করছে। তো আমাদের প্রথমে এই লেজটা তাড়াতাড়ি দিয়ে দেয় ভালোভাবে ভেজে। তো এখানে ফুল লেজ ভর্তা বানানোর রেসিপিটা আছে, দেখুন কিভাবে ঝটপট করে মাছের কাঁকড়াটা বের করে আমাদের ভর্তাটা রেডি করে ফেলে। তো যাই হোক, আমার তো এই জিনিসগুলো খুবই ভালো লাগে। আর আরেকটা কথা বলবো, এখানে ওনারা যেভাবে লেজের ভর্তাটা তৈরি করে দেয়, বাসায় আমার মনে হয় না এভাবে যত কিছুই দিই এই টেস্টটা পাওয়া যায়। আমি জানি না কেন তারা এত কম সময়ের মধ্যে এত মজা করে লেজ ভর্তাটা বানিয়ে দেয়। তারা একদম এক্সপার্ট এই বিষয়ে। আর আমাদের তো লেজ বাছতেই অনেক সময় লেগে যায়। এই তো আমাদের লেজ ভর্তাটা একদম রেডি। এখন আমরা খাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছি। আর হ্যাঁ, এটার সাথে ভাত আর ডাল আমরা এক্সট্রাভাবে অর্ডার দিয়েছি, সাথে সালাদ। এই তো আমাদের মাছ রেডি। তো আমরা এখন শুরু করেছি খাওয়ার জন্য, এখন খাবো। আর হ্যাঁ, একটা কথা বলবো, মাছের টেস্টটা এত মজা ছিল, অনেক মজা ছিল। আর সব কিছুর মধ্যে আমার হাজব্যান্ডটা খুবই কষ্ট করেছে, কারণ এত এত সিরিয়াল মেনটেন করার সব দায়িত্ব ওর ছিল। তো থ্যাংক ইউ সো মাচ টু বদারিং আস।
আর কিছু বলবো না, একটু কষ্ট তো করতেই হবে। আর এরই মধ্যে আমাদের খাওয়া দাওয়া শেষ, এখন আমাদের বিদায়ের পালা। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাহিরে যেহেতু প্রচুর গরম, আমার মনে হয় আর কিছুদিন গরম থাকবে, তো সবাই বেশি বেশি পানি খাবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।